ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 10ই চৈত্র 1352 সাল রবিবার শ্রী ঠাকুর প্রাতে খেপুদার বারান্দায় শরদ্দা নির্বাচন উপলক্ষে শ্রী রাজেন্দ্রনাথ সরকার ও শ্রী গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ের সাহায্য করবার জন্য খুলনায় গিয়েছিলেন। তিনি সেখানকার কাজ সেরে আশ্রমে ফিরছেন। শরদ্দা ও নগেন ভাই প্রণাম করে বসার পর শ্রী ঠাকুর আগ্রহ সহকারে বললেন, ওখানকার খবর কি কন দেখি। শরদ্দা, ভালোই। আমরা এমন ভিত্তির উপর দাঁড়িয়ে বলেছি যে মানুষ আমাদের নিরপেক্ষ ও জনসাধারণের কল্যাণকামী বলেই বুঝেছে। আমরা যে দলতান্ত্রিকতার ঊর্ধ্বে সেই কথা সবাই স্বীকার করেছে। তাই অন্য সবার বক্তৃতা থেকেই আমাদের বক্তৃতার উপর লোকে বেশি গুরুত্ব আরোপ করেছে। শেষে ঠাকুর, মানুষের প্রকৃত ভালো চাইলে কথাই বেরোয় অকৃত্রিম আন্তরিকতা নিয়ে। সে কথায় মানুষ সাড়া না দিয়ে পারে না। প্রবৃত্তিরোচক কথা মানুষের যতই প্রিয় হোক, সত্তাপোষক কথা যদি প্রীতিকরভাবে বলা যায় তার কাছে লাগে না। কথায় কথায় শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বন্দ্যোপাধ্যায় নিজের আপনাদের কথা ভালো করে বুঝতে পেরেছে তো? বোঝার সাক্ষী কিন্তু করা। সেদিক দিয়ে কেমন বোঝান শরদ্দা? কর্মব্যস্ততার মধ্যেও ভালো করে বিস্তারিত কথাবার্তা বলে সব কথা বোঝাতে পারেনি সেজে ঠাকুর। মানুষ বাস্তব কর্মক্ষেত্রের প্রত্যয়দীপ্ত হয় বেশি। অর্জুনের কাছে গীতা উক্ত হয়েছিল এবং অর্জুনও প্রত্যয়দীপ্ত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। ওখানেই সুযোগ বেশি মেলে। পরে বললেন, ব্যাপক কাজ হয়েছে, অথচ আপনারা মুষ্টিমেয় কর্মী। কোনটা করবেন, কোনটা না করবেন, কোথায় যাবেন, কোথায় না যাবেন, হয়ে যেতে হয়। এইখানেই উপযুক্ত 4জন মানুষের সব সময় থাকা প্রয়োজন। আবার নতুন কর্মী যারা, তারা যদি আপনাদের সঙ্গে মোটেই না থাকে, যে যার যার মতো বাইরে গিয়ে কাজকর্ম করতে থাকে, উপযুক্ত কারোর অধীনে শাসিত ও সংযত ও নিয়ন্ত্রিত না হয়, তাহলে করে যাবে। আজ পাকিস্তানের কথা হচ্ছে, মুসলমানরা হিন্দুদের এখান থেকে তাড়াতে ব্যস্ত। কিন্তু হিন্দুদের উন্নত সঙ্গ, সহচর্য, সাহায্য ও দৃষ্টান্ত যদি না পায়, তবে শেষ পর্যন্ত মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে বেশি। সেটা প্রথমটা না বুঝলেও পরে বুঝবে। সেজে ঠাকুর স্নানের সময় হয়ে আসলো। এখন কাজল ভাইয়ের ঘরে বারান্দায় বসে তেল মাখছেন। সুশীল বসু, শ্রীশ রায়চৌধুরী, শৈলেন ভট্টাচার্য, প্যারি নন্দী, শৈলেন্দার মা, শৈলমা, সুশীলাদি, অমেয় মা, অনামিদার মা প্রভৃতি কাছে আছেন। সেজে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, কর্মী ও সৎসঙ্গের মধ্যে 2 দল আছে। এক দলের দাস মনোবৃত্তি, আরেক দলের আত্মসমর্পণের মনোবৃত্তি। দাস মনোবৃত্তি আসে তখন যখন প্রত্যাশার টানে বা পাওয়ার লোভে ইষ্টকে ধরে চলে, আর তাকে পরিপূরণ করে আত্মপ্রসাদের আগ্রহ যখন প্রবল হয়, তখন হয় আত্মসমর্পণের মনোবৃত্তি। এতে প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়, মানুষ উৎসাহ সমন্বিত ও প্রজ্ঞাবান হয়। আত্মসমর্পণের মনোবৃত্তি হলে মানুষ ধর্মজীবনের মজা কিছুটা বোঝে। দাস মনোবৃত্তি হলে আফসোস ও অভিমানই সম্বল হয়। সবসময় ভাবে, এত ডাকলাম, এত করলাম, হলো কি? অবশ্য তারই মনোবৃত্তি যতদিন থাকবে ততদিন কিছু হওয়াও কঠিন। নিরহংকার আর্ত যে তার পথ আছে, কিন্তু করার অহংকারও সঙ্গে সঙ্গে প্রত্যাশা, যাকে অশান্ত ও অস্থির করে তোলে, তার অনেক দেরি। শেষে ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পেছন দিকে বকুলতলায় ভক্তবিন্দু পরিবেষ্টিত হয়ে বেঞ্চিতে বসে আছেন। নোয়াখালীতে অতুল সাহা বিষণ্ণ বদনে নিজের অশান্তির কথা বেদনা করে কাতরভাবে প্রশ্ন করলেন, দয়াল, মনে শান্তি পাবো কী করে? শেষে ঠাকুর সহানুভূতির সঙ্গে বললেন, শান্তি আছে পরম পিতাকে প্রত্যাশারহিত হয়ে ভালোবাসায়। ভগবানে বা ইষ্টে যতখানি যুক্ত হই, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন যতখানি হই, বাস্তব কর্মের ভিতর দিয়ে ততখানি শান্তির পথ খুলে যায়। গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবায়ত শান্তির শান্তস্য কুত সুখম। ইষ্টের সঙ্গে সক্রিয় যোগটা যখন কিছুতেই ভাঙে না, তখন লাখ ঝঞ্ঝার মধ্যেও শান্তি অটুট থাকে। নিজের কোনো কামনা পূরণের জন্য ইষ্টকে ধরতে নেই, ইষ্টের চাহিদা পূরণের জন্য নিজেকে লাগাতে হয়। অতুলদা, সংসারের কাজের মধ্যে তা পারা যায় কিভাবে? শেষে ঠাকুর, 2টো পথ আছে। একটা হচ্ছে প্রবৃত্তির কাছে সত্তাকে বলি করা,
আর এক রকম হচ্ছে সত্যাকে ইষ্টের কাজে আত্মসমর্পণ করে তারই তৃপ্তির জন্য চলা। এটা কঠিন কিছু নয়। মা বাপ ছেলেপুলের জন্য যেমন করি তেমনভাবেই তার জন্য ভাবা বলা করা শুরু করে দিতে হয়। প্রশ্ন: ভগবানের উপর টান হতে চায় না, কিন্তু টাকার উপর তো সহজেই টান আসে, এর কারণ কি? শেষে ঠাকুর: সেটা তো অভ্যাসের ফল। টাকা তো এত মিষ্টি কিছু নয়, টাকা খাওয়া যায় না, কিন্তু টাকা দিয়ে আমাদের প্রিয় প্রবৃত্তিগুলির ক্ষুধা পূরণ করা হয় বলে টাকা আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে। টাকা মাত্রই খারাপ নয়, যে টাকা সত্যার সেবায় লাগে সে টাকাই সার্থক। টাকার প্রতি যে অত্যাধিক আসক্তি, সেটা প্রবৃত্তিমুখী পরিবেশের থেকেও অনেকখানি সংক্রমিত হয়। সত্যি কথা বলতে কি, টাকার জন্য টাকা চায় খুব কম লোকই। যে টাকা টাকা করে বেড়ায় সে হয়তো ছেলের জন্য দেদার টাকা খরচ করেছে। এই যে খরচ করে, সে কি ছেলে টাকা দেবে বলে? তা নয়, কিন্তু ভালোবাসে বলেই করে। তার জন্য টাকা খরচ করেই আনন্দ। তাই ভালোবাসাই মূল্য, আর ভালোবাসাই জীবনের মূলধন। স্বার্থ কামনা শূন্য হয়ে সক্রিয়ভাবে ভগবানকে ভালোবাসলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই আসে। প্রশ্ন: অবতার, সদ্গুরু ও মহাপুরুষ মানে কি? শেষে ঠাকুর: অবতার মানে সদ্গুরু, যিনি পবিত্র পরায়ণতার ঊর্ধ্বস্থ। সে লোকই সেই লোক থেকে আসেন এবং বাঁচা বাড়ার বিধি জানান। মহাপুরুষ মানেই মহাপরিপূরণকারী। প্রফুল্ল: জীবন মানেই তো অবিশ্রান্ত সংগ্রাম, তার মধ্যে শান্তি কি করে হয়? শেষে ঠাকুর: শান্তি মানে নিথর অবস্থা নয়, বরং এমনতর আদর্শমুখী কর্মসমবেগ যা কিছুতেই কাবু হয় না। ওই একমুখী আদর্শ প্রাণতার ফলে প্রবৃত্তিগুলির মধ্যে সংগতি ও সামঞ্জস্য আসে, আর তাতেই প্রচণ্ড কর্মের মধ্যে বিক্ষোভের বদলে সৌর্য ও শান্তভাব দেখা যায়। সে ইষ্টার্থে আরও 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 করতে চায়, তাকে দাবিয়ে রাখা যায় না। হনুমানের মতো হয়ে পড়ে। সে বলে, আমি কি ডরাই, কভু লম্পট রাবণে। ছোটবেলায় শুনেছিলাম, জানো নাকি, তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় শিশু সিংহ সনে করিবারে মল্লরণ। ওতেই তার ফুর্তি, বাধাকে জয় করেই তার আনন্দ। প্রফুল্ল: সংগ্রাম এড়িয়ে চলতে ইচ্ছা হয় কেন? শেষে ঠাকুর: টান কম কিনা তাই মনে হয় আলসে হয়ে পড়ে থাকি, আর ইষ্টটানে মাতাল হলে যতই কাজ আসুক না কেন মনে হয় আরও আসুক, আরও আসুক। শক্ত কাজের দায়িত্ব পড়লে আরও উৎসাহ বেড়ে যায়। সমুদ্রে স্নান করা যাদের অভ্যাস আছে, তাদের ঢেউ দেখলেই ফুর্তি হয়, হাসে, আনন্দ করে, কিন্তু আমাদের হয়তো সেই অবস্থায় ভয় করে। সত্যিকারের ভক্ত বিপদ আপদের মধ্যেও আনন্দে উদ্দোল হয়ে ওঠে। সে জানে এইটাই তার ভক্তি, বিশ্বাস ও শক্তিকে পুষ্ট করার সুবর্ণ সুযোগ। প্রফুল্ল: কারোর প্রচণ্ড ইচ্ছাশক্তি দেখলে কি তবে বুঝবো যে তার আদর্শ অনুরাগ আছে? শেষে ঠাকুর: সেটা পবিত্রের দরুন হতে পারে, আদর্শের অনুরাগের দরুন হতে পারে। দুটো রকম আলাদা। শিবাজি রাজ্য লিপ্সার বল আর যা কিছুই বলো, তা রামদাসকে খুশি করার জন্যে, নিজের বাহাদুরির জন্য নয়। আর রানা প্রতাপের যা কিছু তথাকথিত আত্মমর্যাদার জন্য। প্রফুল্ল: মহাপুরুষরা প্রেরণাবিষ্ট করে মানুষের ভিতর স্থায়ী পরিবর্তন আনতে পারেন না। শেষে ঠাকুর: প্রেরণা আবেশ টেকে না, অনুরাগের আপনা থেকেই ফুটে ওঠে। আবেগ সঞ্চারণ অপরের, অনুরাগ নিজের। অনুরাগে মানুষ চৌম্বক শক্তি সম্পন্ন হয়। অনুরাগের ভিতর দিয়ে যা হয় তা সত্তার সঙ্গে গেঁথে যায়, সেই হওয়াটাই তারা সুখী হন। তোমার ছেলেকে আবিষ্ট করিয়ে কিছু করান এবং ভালোবাসা থেকে তার করা, এই দুটোর পার্থক্য বোঝো তো? ও সেই রকমের পরিবর্তন মূলে আছে। প্রণয় পীড়িত ধরে বেঁধে হয় না, হলেও তার মধ্যে কোনো সুখ থাকে না, উপভোগ থাকে না। প্রফুল্ল: মানুষকে দিয়ে বাইরে থেকে কায়দা কৌশল করে কারোর জন্য বারবার করিয়ে ওই তার প্রতি তার অন্তরের টান গজায় না? শেষে ঠাকুর: তা যায় যদি তার একটু আগ্রহ থাকে। ন্যূনতম আগ্রহ নেই অথচ বাধ্য করিয়ে করাচ্ছ, এতে বরং উল্টো হতে পারে। তাছাড়া ব্যাটারি বারবার শক্তিভূত হলেও কি শক্তি উৎপাদক হতে পারে? মানুষ যখন জুলুস মুগ্ধ হয় তখন আবিষ্ট হয়, যখন সে জীবনমুগ্ধ হয় তখন অনুরক্ত হয়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, এখন অনেকেই চলে গেছেন। মাতৃমন্দিরে দোতলা আশ্রমে মেয়েরা সমবেত স্তবস্রোত পাঠ ও আরতি ইত্যাদি করছে। শঙ্খ, ঘণ্টা, কাঁসর বেজে চলেছে। মিলিত মধুর তান চতুর্দিকে এক মোহন মূর্ছনা তুলছে। উদাসী
পদ্মাচরের বুকেও তা যেন এক পুলক প্রবাহ সঞ্চারিত করে দিচ্ছে। ভক্তি সরস সুরে অনুরণনে সবাই অন্তরে জেগে উঠেছে এক গভীর অন্তর্মুখী ভাব। ঘরে ঘরে অনেকেই এখন নাম ধ্যানে মশগুল। কোনো কোনো বাড়িতে অবাল বৃদ্ধ বনিতা একসঙ্গে বিনীত প্রার্থনা ইত্যাদি করছেন। আশ্রমের তপভূমি দিনের অতন্দ্র, কর্মতপস্যার পর সন্ধ্যায় অন্ধকার। এখন সবাই একাগ্র আত্ম অনুশীলনে মগ্ন। সেজে ঠাকুর সমাহিত চিত্তে কি যেন ভাবছেন। কিছু সময় চুপচাপ কাটলো, তারপর অতুল তাকে প্রশ্ন করলেন, ঠাকুর, ঘুষ দেওয়া সম্বন্ধে আপনি কি বলেন? সেজে ঠাকুর, ঘুষ দেওয়া মানে নিজে দুর্বল হয়ে অন্যের দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া। ঘুষ দেওয়া থেকে পুরস্কার দেওয়া ভালো। ঘুষ মানে কেউ জানবে না, পুরস্কার মানে সবাই জানবে। আমাদের মনের স্তরেই এত নিচে নেমে গেছে, প্রসারণা এতই কমে যে ঘুষ দিয়ে ছাড়া অন্যরকম মানুষকে অনুকূল করে তোলবার কল্পনা আমরা ছেড়েই দিয়েছি। আত্মবিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস ও নিয়ন্ত্রণ পরাগতার অভাব হলেই মানুষ ওই কাম করে। আজকাল দিন এমন হয়েছে যে বিচার বিভাগেও পর্যন্ত অসাধুতা ঢুকে গেছে শুনতে পাই। খুলনা থেকে সৎসঙ্গী রাজেন্দা এবং শ্রী গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচন সাফল্য লাভের সংবাদ জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে টেলিগ্রাম করেছেন। প্রফুল্ল এই কথা জানাতেই সেজে ঠাকুর তন্মুহূর্তেই বললেন, টেলিগ্রাম করে লিখে দে। প্রফুল্ল হাসতে হাসতে সুন্দর কবিতা হয়ে গেল। সেজে ঠাকুর তাচ্ছিল্যের সুরে, আহ, কানা ছেলের নাম পদ্মালোচন, তোরা তো সবই ওই রকম দেখিস। ইংরাজি ধাতুরূপ জানি না, তা আবার কবিতা কব। প্রফুল্ল, সব জানেন তাই নির্বিবাদে বলতে পারেন। কিছু জানি না, আমাদের মতো অল্পবিদ্যা হলেও ও কথা আর বলতে পারতেন না। সেজে ঠাকুর কৃত্রিম রাগত ভঙ্গিতে, থাক থাক, পাণ্ডিতি করিস না, এখন যা, তাড়াতাড়ি টেলিগ্রামটা লিখে দেগা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।